বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এক বিস্ফোরক ঘোষণা নতুন করে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। গ্লাসগোর এক জাহাজ কারখানায় দাঁড়িয়ে তিনি ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত করে গড়ে তোলার পরিকল্পনা উন্মোচন করেছেন। তার এই ঘোষণাকে রাশিয়ার দিকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রুশ গণমাধ্যম আরটি জানায়, স্টারমারের কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা ব্রিটেনকে ন্যাটোর সবচেয়ে শক্তিশালী স্তম্ভ বানানোর লক্ষ্য ঠিক করেছে। এই সামরিক সংস্কার 2035 সালের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীকে 10 গুণ বেশি মারাত্মক করে তোলা হবে বলেও দাবি করেন তিনি। এর মধ্যে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নতুন পারমাণবিক সাবমেরিন ও গোলাবারুদ উৎপাদনে বিলিয়ন পাউন্ডের বিনিয়োগ। স্কটল্যান্ডের এক জাহাজ কারখানায় দাঁড়িয়ে স্টারমার বলেন, আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার দিকে এগোচ্ছি। আমাদের প্রতিরক্ষা নীতির মূল ভিত্তি থাকবে ন্যাটো। তিনি আরও বলেন, ব্রিটেনকে একটি যুদ্ধ প্রস্তুত আধুনিক অস্ত্রে সজ্জিত দেশ হিসেবে গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতের জন্য সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতা তৈরি করা যায়। গত সপ্তাহে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি বিলিয়ন পাউন্ড নতুন যুদ্ধাস্ত্র কারখানা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সক্ষমতার বরাদ্দ করার কথা জানিয়েছিলেন, যা মস্কোর জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে রুশ পার্লামেন্ট সদস্য অ্যালেক্সেই পুশকভ স্টারমারের পরিকল্পনাকে হাস্যকর আখ্যা দিয়ে বলেছেন, লেবার পার্টি হোক বা কনজারভেটিভ, ব্রিটেনের নীতি একই। তারা ভাবে নতুন অস্ত্র দিয়ে রাশিয়াকে ভয় দেখানো যাবে, কিন্তু তাদের বাজেট রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের ধারে কাছেও নেই। পুশকভের মতে স্টারমারের আসল লক্ষ্য অস্ত্র লবির পকেট ভারী করা, কারণ নতুন প্রতিরক্ষা প্রকল্পে লাভবান হবে অস্ত্র কোম্পানিগুলোই। তবে স্টারমারের ভাষণে যুদ্ধ তৎপরতার কথা বারবার উঠে এসেছে, কিন্তু কূটনৈতিকরা বলছেন ব্রিটেন আসলে প্রতিরোধের কৌশল নিতে চাইছে, সরাসরি সংঘর্ষ নয়। তবে ক্রেমলিন যদি এই ঘোষণাকে প্রত্যক্ষ হুমকি হিসেবে নেয়, তাহলে উত্তপ্ত হতে পারে ইউরোপ রাশিয়া সম্পর্ক।